আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফরজ নামাজের পরে মোনাজাত। ফরজ নামাজের পরে আপনারা কোন দোয়াগুলো পাঠ করবেন, কিভাবে পাঠ করবেন, মোনাজাতের শুরুতে কি পাঠ করবেন, শেষে কি পাঠ করবেন, মোনাজাতের সময় কোন নিয়মগুলো মেনে চলতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস শরীফে জানিয়েছেন, যদি কোনো ব্যক্তি মোনাজাতের সময় এই ভুলগুলো করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তির মোনাজাতটাকে ফিরিয়ে দেন, কবুল করেন। আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও, কারণ আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব, অনেক মুসলমান ভাই বোনেরা আছে তারা নতুন করে নামাজ পড়া ধরেছে, কিন্তু তারা সঠিক নিয়মটা জানে না মোনাজাতের। সে মোনাজাতের সময় কোন কোন নিয়মগুলো মেনে চলতে হবে, মোনাজাতের শুরুতে কী পাঠ করতে হবে, শেষে কী পাঠ করতে হবে, ফরজ নামাজের সময়, ফরজ নামাজের পরে যখন মোনাজাত করব আমরা কোন দোয়াগুলো পাঠ করব, কিভাবে পাঠ করব, এবং যে কোনো নামাজের সময় বা যখনই আল্লাহর কাছে আমরা হাত তুলে মোনাজাত করব সেই মোনাজাতের নিয়মটা কেমন হবে। আজকের ভিডিওটা যদি দেখেন ইনশাআল্লাহ আমি আল্লাহ পাকের ওপরে কসম করে বলতে পারি যে ইনশাআল্লাহ আপনি বুঝতে পারবেন যে কীভাবে মোনাজাত করতে হয়, মোনাজাতের সঠিক নিয়মটা কেমন হবে, মোনাজাতের শুরুতে কী পাঠ করতে হয়, শেষে কী পাঠ করতে হয়, মোনাজাতের সময় কোন কোন নিয়মগুলো মেনে চলতে হবে। এটা অনেক মুসলমান ভাই ও বোনেরা আছে তারা জানে না, তার জন্য তাদের মোনাজাতটা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করছেন। তাই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে তোমরা যখন মোনাজাত করবে আল্লাহ পাকের কাছে তখন এই নিয়মগুলো মেনে চলবে এবং এই দোয়াগুলো পাঠ করবে, এবং মোনাজাতের সময় এই ভুলগুলো করা চলবে না। আগে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস শরীফে জানিয়ে দিয়ে গিয়েছেন। তাহলে আমাদের কি কর্তব্য? আমাদের কর্তব্যটা হলো আমাদের জানতে হবে যে কিভাবে মোনাজাত করতে হবে, মোনাজাতের শুরুতে কী পাঠ করতে হবে, শেষে কী পাঠ করতে হবে, মোনাজাতের সময় কোন কোন নিয়মগুলো মেনে চলতে হবে, মোনাজাতের সময় কোন ভুলগুলো করা চলবে না, যেগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে বলে দিয়েছেন। তাই জন্য আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। যে সকল ভাই এবং বোনেরা এই চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা ভিডিওটি দেখছেন, অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি 7 থেকে 8 মিনিটের মতো লম্বা হবে ভিডিওটি, কিন্তু শিক্ষণীয় ভিডিওটিতে আপনারা স্কিপ করে চলে যাবেন না। ভিডিওটা সম্পূর্ণ যদি দেখেন ইনশাআল্লাহ এরপর থেকে আল্লাহর কাছে যখন দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়াটা কবুল করবেন ইনশাআল্লাহ। কারণ আমরা যখন মোনাজাত করব সঠিক নিয়মগুলো মেনে চলব। আমাদের মনের অজান্তে কিন্তু মোনাজাতের সময় অনেক ভুল করে ফেলি আমরা, যে ভুলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মোনাজাতটাকে কবুল করছে না, ফিরিয়ে দিচ্ছে। তাই জন্য সঠিক নিয়মটা মেনে ভিডিও করুন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কবুল করে নেবেন আপনাদের ভিডিওটা অবশ্যই আপনারা কেউ স্কিপ করবেন না, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তাহলে আমি শুরু করছি, সকলে শুনতে থাকুন। মোনাজাতের সময় যে দোয়াগুলো করবেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ দোয়াটি হলো, আমি পড়ে শোনাচ্ছি, আপনারা শুনুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই যে দোয়াটি পাঠ করলাম এটা সর্বশ্রেষ্ঠ দোয়া। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটি সর্বশ্রেষ্ঠ দোয়া, সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া এটা। আপনারা যখন মোনাজাত করবেন মোনাজাতের সময় অবশ্যই পাঠ করবেন। দ্বিতীয় নম্বর যে দোয়াটি পাঠ করবেন সেই দোয়াটি হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই দোয়াটি ইস্তিগফার দোয়া। যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার করবে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তির মোনাজাতটা দ্রুত কবুল করেন, তার সকল মনের আশা পূরণ করেন, তার গুনাহগুলো ক্ষমা করেন, তার সকল সমস্যা থেকে মুক্তি দেন এবং তার কবরের আযাবকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্তি করে দেন। যে ব্যক্তি বেশি বেশি করে চলতে ফিরতে উঠতে বসতে বেশি বেশি করে ইস্তিগফার করবে, সবচেয়ে ছোট ইস্তিগফারটা হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।
এটি সর্বশ্রেষ্ঠ ইস্তেগফার, ছোট ইস্তেগফার। আপনারা অবশ্যই প্রতিদিন নিয়মিত বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেবেন, আপনাদের মনের আশা পূরণ করবেন, আপনাদের সকল গুনাহগুলো ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। তাই জন্য আপনারা অবশ্যই যখন নামাজের পরে মুনাজাত করবেন অবশ্যই এই দোয়াটি করবেন। দোয়াটি আমি আপনাদেরকে বললাম, আবার একবার বলছি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। দ্বিতীয় নম্বর যে দোয়াটি পাঠ করবেন সেই দোয়াটি হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটি সকল বিপদ আপদ থেকে মুক্তি করবে ইনশাআল্লাহ আপনাকে। যখন নবী ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে চলে গিয়েছিলেন তখন আল্লাহর কাছে এই দোয়াটি পাঠ করেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ইউনূস আলাইহিস সালামকে মুক্তি দিয়েছিলেন এই দোয়াটি পাঠ করার কারণে। সেই দোয়াটি হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। চতুর্থ নম্বর যে দোয়াটি পাঠ করবেন এই দোয়াটি পিতামাতার জন্য পাঠ করবেন। সেই দোয়াটি হলো রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আরেকটি দোয়া পাঠ করবেন, সেই দোয়াটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবং তারপরে আল্লাহর কাছে আপনি বাংলায় দোয়া করবেন, যা চাওয়ার দরকার চাইবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দেবেন। এবারে আলোচনা করব মুনাজাতের শুরুতে কি পাঠ করবেন, শেষে কি পাঠ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যদি কোনো ব্যক্তি মুনাজাতের শুরুতে এবং শেষে এই দোয়াটি পাঠ করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তির মুনাজাতটাকে ফিরিয়ে দেন না, কবুল করেন। আর যে ব্যক্তি মুনাজাতের শুরুতে এবং শেষে এই দোয়াটি পাঠ না করবে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তির মুনাজাতটাকে কবুল করেন না, ফিরিয়ে দেন। তাই জন্য আপনারা অবশ্যই মুনাজাতের শুরুতে এবং শেষে এই দোয়াটি পাঠ করবেন। সেই দোয়াটি হলো দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আপনারা মুনাজাত শুরু করবেন প্রথমে শুরুতে একবার পড়ে নেবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে আরবিতে কটা দোয়া করবেন, তারপরে আল্লাহর কাছে বাংলায় দোয়া করবেন। দোয়াটা যখন শেষ করবেন আবার একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করবেন, তারপরে মুনাজাতটা শেষ করবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মুনাজাতটাকে ফিরে দেবেন না, কবুল করবেন। আশা করি বুঝতে পেরেছেন। এবার আলোচনা করব মুনাজাতের সময় কোন ভুলটি করলে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার মুনাজাতটাকে ফিরে দেন, কবুল করেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস শরীফে জানিয়েছেন, যে ব্যক্তি মুনাজাতের সময় তাড়াহুড়ো করে মুনাজাত করে আল্লাহর কাছে সেই ব্যক্তির মুনাজাতটা আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করেন না, কবুল করেন না, ফিরিয়ে দেন। তাই জন্য তাড়াহুড়ো করে মুনাজাত করবেন না, ধীরে স্থিরভাবে মুনাজাত করুন। বিশ্বাসের সাথে মুনাজাত করতে হবে। যদি আপনি অবিশ্বাস নিয়ে মুনাজাত করেন আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না। কাকুতি মিনতি করে আল্লাহর কাছে দোয়া করবেন, কাঁদবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়াটাকে কবুল করবেন। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা শেষ করছি, ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।